মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের মুয়াজ্জিন হযরত বেলাল মসজিদের মধ্যে আর আযান দেয় না। সাহাবায়ে কেরাম বলতেছেন, হে বেলাল, আপনি কেন আর আযান দেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে মসজিদের মধ্যে রাহমাতুল লিল আলামিন নাই, আমি আর এই মসজিদের মধ্যে কোনোদিন আযান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম যখন বললেন, আপনি আযান দেন, আপনার আযান শুনলে আমাদের কাছে ভালো লাগবে, কারণ মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন, যখন নাকি মসজিদের মধ্যে ইমামতি করতেন, আপনি তো মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের মুয়াজ্জিন ছিলেন, আপনি এখন কেন মুয়াজ্জিনি করেন না? বেলাল বলে, আমি আর মুয়াজ্জিনি করে সহ্য করতে পারবো না। যখন নাকি সাহাবায়ে কেরাম বললেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওগো নানাজির মুয়াজ্জিন, আপনি মসজিদের মধ্যে আযান দেন, আপনার আযান শুনলে সাহাবায়ে কেরামের দিলটা শান্তি হয়ে যাবে। এই কথা বলার পর যখন নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে চাইলেন, যখন নাকি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যখন নাকি হুঁশ ফিরল, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহর রাসূলের মুয়াজ্জিন, রাহমাতুল লিল আলামিনের মুয়াজ্জিন, আপনি কেন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যখন আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন নাকি বলতাম, আমি একটু বাঁকা নজরে মিম্বারের দিকে তাকাইতাম, একদম রাহমাতুল লিল আলামিন মিম্বারের মধ্যে বসিয়া মুস্কি হাসি দিয়ে আমি বেলালের দিকে তাকায় আছে। আজকে যখন আমি আযান দিতেছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর আজকেও যখন আমি বাঁকা নজরে মিম্বারের দিকে তাকাই, দেখি মিম্বার খালি, মিম্বারের মধ্যে রাহমাতুল লিল আলামিন নাই। আমি বেলাল দেখি আর সহ্য করতে পারি নাই, আমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে